Hi guys, it's Refat and welcome to Refat YouTube channel. If you're new here, so please click the subscribe button and hit the bell icon for our new upcoming updates. Without wasting any more time, let's start our today's video. So guys, আজকে আমরা কথা বলবো আপনারা এরকম কিছু ব্যানার কীভাবে মেক করবেন। তো এরকম কিছু ব্যানার মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলab অ্যাপ্লিকেশনটির অ্যান্ড দেন আপনারা এটাকে মেক করতে পারবেন। তো গাইস, এটা আপনারা চাইলে আমাদেরকে দেখে দেখেও মেক করতে পারেন। দেন আপনারা চাইলে এটার পিএলপি ফাইলটাকেও ডাউনলোড করে নিতে পারেন। এটার পিএলপি ফাইল আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইলে এটাকে জিপ ফাইলটাকে নিয়ে আনজিপ করে নিতে পারেন। তো এটা কীভাবে জিপ ফাইল থেকে আনজিপ করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। অ্যান্ড ভিডিওটা পুরো দেখলে আপনারা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড পাবেন, যা দিয়ে আপনারা এই জিপ ফাইলটাকে আনজিপ করতে পারবেন। আর যদি ভিডিও যদি স্কিপ করেন তাহলে আপনারা ভিডিওতে পাসওয়ার্ডগুলো পাবেন না, কারণ পাসওয়ার্ডগুলো পুরো ভিডিওটাতে আছে। একটু স্কিপ করলে পাসওয়ার্ডগুলো পাবেন না। চ্যানেলটি নতুন হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটিতে এখনই ক্লিক করে দেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে হলে। সো গাইস, আমরা এখানে প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও ছাড়ি, এরকম গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত অ্যান্ড অ্যাপস রিভিউ সম্পর্কিত, ভিডিও এডিটিং সম্পর্কিত। তো আপনারা যদি এরকম সবার আগে পেতে চান তাহলে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে এখনই ক্লিক করে দেন। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আপনার প্রথমেই প্রয়োজন হবে এরকম একটা সাদা একটা শেপের। দেন পিছনে শ্যাডোটা আমি আমার মতো করে অ্যাড করছি, ওইটা আমার কাছে ভালো লাগছে, দ্যাটস আমি অ্যাড করছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা না অ্যাড করতে পারেন, কারণ এটা যখন আপনার চ্যানেলে বসাবেন তখন এই শ্যাডোটা থাকবে না, জাস্ট উপরে যে সাদা শ্যাডোটা আছে, এই যে শেপটা আছে, এটা জাস্ট বসাতে হবে। লাইক দেখেন আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। এই যে ধরেন এটা এরকম করে টেনে এগুলোকে সাইজ মতো বসে নেবেন, ঠিক আছে। এই যে সাইজটা আপনারা গুগলে সার্চ করবেন যে ইউটিউব ব্যানার সাইজ, দেন চলে আসবে। যে দেখতে পাচ্ছেন আমার এটা পিএলপি ফাইলটা নিলে আপনারা এইভাবে এমনিতেই করে নিতে পারেন। তো গাইস, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমাদের কাজ হলো রিফাত টেক, এই যে টেকনোলজি। দেন আমি এটাকে আমার মিডলে নিয়ে বসিয়ে দিলাম। তো মিডলে কীভাবে সেট করবেন, এটা হলো এখানটা ধরেন একটাতে ক্লিক করবেন। দেন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানটায় রিলেটিভ পজিশন নামে একটা অপশান আছে, এখানটায় ক্লিক করবেন। দেন এখানটায় মিডলে এই যে দুইটা অপশান আছে, এখানটায় দুইটাতে ক্লিক করে দেবেন। দেন এটা মিডলে চলে আসবে, লাইক এখানটায় দিকে ওকে। দেন গাইস, আমি সাইডে দুটো অ্যাড করে নিলাম। এই দুটোকে আপনারা ড্রয়িং করে আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। আর এই দুইটা আমি এই যে সার্কেল নিয়ে ওইটাকে স্ট্রোক নিচ্ছি, কীভাবে দিচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা এখানটা আসবেন, শেপে আসার পর এখানটা দিয়ে ক্লিক করবেন, তারপর সার্কেলে ক্লিক করবেন, তারপর এটার অপাসিটিটাকে একদম 0 করে দিয়ে তারপর এটা স্ট্রোকটাকে একটু বাড়ায় নেবেন। এভাবে করে আমি এখানটা কালারটাকে এখানটায় নীল করে দিয়েছি। এখানটায় নীল করে দেওয়ার পর এখানটা থেকে আমি বসে নিয়েছি। ওকে গাইস, আশা করি বুঝেই গেছেন। দেন আমাদের নেক্সট অপশানে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ড্রয়িংটা করবেন, ঠিক আছে। ড্রয়িংয়ে আপনারা এই যে ড্র অপশান আছে, ড্রয়িংয়ের জন্য আপনারা আসবেন ড্র অপশান আছে, এখানটায় ড্র অপশানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর এখানটা থেকে আপনার ফ্রেন্ড সাইজ আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তো আমি এখানটায় 15 দিলাম, 14 দিলাম। দেন আপনার এখান থেকে এই যে আপনাদের কালারটা চুজ করবেন। দেন আপনার এখান থেকে ইজিলি এখানটা এঁকে নেবেন, তারপর এটাকে আপনারা রং করে নেবেন, ঠিক আছে গাইস। যেখান থেকে করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে এটা আমার করা শেষ, আমি এখন এটা নেব না। দেন আপনাদের নেক্সট অপশান, দেন এই দুটো আমি অ্যারো অপশান অ্যাড করছি, এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অ্যারো পিএনজি। দেন এরকম হাজারও চলে আসবে, এখান থেকে আপনারা যে কোনো একটি ডাউনলোড করে নেবেন কিংবা পিএলপি ফাইলটা নিলে আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখুন। এবার আমরা আগের মতো সেম এখানটায় দুইটা এই যে শেপ অ্যাড করছি, সার্কেল সাইজ, ওইগুলো আপনারা যেভাবে দেখছেন ওইভাবে জাস্ট অপাসিটিটা ঠিক মতো থাকবে। দেন এই যে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে, এখানটা আসবেন। দেন আপনারা এখানটায় শেপ অপশানে যাবেন, তারপর এই দুইটাকে একটাকে ছোটো করে নেবেন, একটা একটু হালকা কালার দিবেন আর একটু গাঢ় কালার দিয়ে এই দুইটাকে ছোটো অ্যান্ড বড়ো করে এটাকে বসে নেবেন, ঠিক আছে। তো আমার এটা দরকার না, আমি ক্রস করে দিলাম। ওকে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে এখনই ক্লিক করে দেন আমার এরকম নতুন নতুন আরও অনেক ভিডিওগুলো পেতে হলে। তাহলে আমরা প্রতিনিয়ত এখানটায় গ্রাফিক ডিজাইন সম্পর্কিত, ভিডিও এডিটিং সম্পর্কিত ভিডিও ছাড়ি। তো এগুলো পেতে হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে এখনই ক্লিক করে দেন অ্যান্ড ভিডিওটিকে লাইক করে দেন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও 10 জনের কাছে এটাকে পৌঁছাতে সাহায্য করবে, ঠিক আছে। তো এবার হলো আপনাদের এই যে সার্কেলটা, এটা ঠিক আছে। তো এটা আমি অ্যাড করছি, জাস্ট একটা সার্কেল নিয়েছি। দেন ওটার উপর কিছু শেপ অ্যাড করছি, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। যাবেন শেপ অপশানে, দেন যাবেন সার্কেলে। তাই আমাদের এখানটা বেশিরভাগ কাজই সার্কেল অপশানে এইটার। প্রথমে আপনার এখানটায় কালার চেঞ্জ করে নেবেন, যেহেতু আপনারা দেখতে একটু ভালো লাগবে। দেন আপনার এখানটায় ধরেন এখানটা নিয়ে এলেন, ঠিক আছে। তারপর এখানটা থেকে ওকে করবেন। তারপর এই যেখানটা একটা ক্লিক করার পর এখানটা আবার শেপ অপশানে যাবেন। তারপর যাওয়ার পর এটাকে একদম চিকন করে ধরেন কালারটা চেঞ্জ করে নিলেন। এখানটা আমি কালারটা নিলাম, লাইক এটাকে একদম চিকন করে নিয়ে এখানটা বসে দেবেন। তারপর এখানটায় এটাকে একদম মিডল নিয়ে আসবেন, এটার উপর নিয়ে আসবেন। ধরেন এটার উপর একটা ক্লিক করবেন, ওইটা আমি ক্লিক করবো। এখানে পজিশন অপশান আছে, যেটা এটা একদম পাতলা, তো এটা ক্লিক করা যাবে না। তো পজিশন অপশানটাকে একটু বাড়িয়ে নিয়ে আমি সাইডে নিয়ে আসছি। তো দেখেন আমি নিচে নিয়ে আসলাম, লাইক এটা একদম বসানো শেষ।
এই যে দেখতে পাচ্ছেন এখানটা বসানো শেষ। তারপর ধরেন এরকম করে আপনারা কয়েকটা এরকম পাতলা পাতলা করে কয়েকটা নিয়ে নেবেন 4-5টা, দেন আপনারা এটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাড করে দেখাচ্ছি। তো অ্যাড করার অপশন যারা এই যে পিক্সেলাবে প্রতিনিয়ত কাজ করে তারা আশা করি অনেকেই জানে অ্যাড কীভাবে করতে হয়। এখানটায় ক্লিক করবেন, এখানটা এই যে অপশন একটা আছে এখানটা ক্লিক করার পর এই দুইটাকে ক্লিক করে দেন, এই দুইটাকে এখানটা থেকে ওকে করে দেবেন, ঠিক আছে। কিছুক্ষণ সময় নেবে, দেন আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড করা ডান। এখন আমরা আবার লেয়ার অপশনটাতে একটা ক্লিক করব। তারপর ধরেন এখানটা দেখে আপনারা ক্রোমা কিতে যাবেন, এখানটা ক্রোমা কি অপশন আছে ইরেজার, এখানটা ক্লিক করবেন। তারপর এখানটা দিকে এটাতে ক্লিক করে এটাকে একদম এই যে সবুজ অপশন যেটা আছে এটার উপর ধরে রাখবেন। এই যে ধরেন সবুজ অপশনটার উপর গেছে আমি সো গাইস সবুজ অপশনটার উপর নেওয়ার পর আপনারা জাস্ট এখানটায় ওকে বাটনে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানটা ওকে হয়েছে। তো আমি এটা যে এখানটা আমি নীল কালার নিয়েছিলাম, লাইক আমারটা এরকম হচ্ছে। তো আপনারা লাল কালার কিংবা নীল কালার যাই না, ওটা আপনাদের ব্যাপার, কিন্তু এভাবে করে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে গাইস। দেন আমি এখানটা থেকে ক্রস করে দেবো। তো আমার যেহেতু এটা দরকার নাই তো আমি এটাকে ডিলিট করে দেবো। এখানটায় অপশানে যাবো, এখানটা তারপর যাওয়ার পর এখানটা একদম পরে যে এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। দেন আমাদের নেক্সট অপশন এবার হলো আমাদের এটা কীভাবে আমরা অ্যাড করছি। তো এটা আপনারা ওয়াইফাই টাইপস অফ কিছু লোগো অ্যাড করলে ওটা পারবেন, কিংবা আপনারা এই যে শেপটাকে কেটে কেটে করতে পারবেন, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে গাইস। তো গাইস এবার আমরা অ্যাড করছি এটার উপর ওই যে ওয়াইফাই শেপটার উপর আমরা উপরে একটা সার্কেল অ্যাড করছি। ওটা কীভাবে অ্যাড করছি এটা এইখানটা আমি বলে দিচ্ছি, ওইখানটা আপনারা আশা করে বুঝে গেছেন। তো এটা হলো আমরা কেউ একটা ডট ইউজ করছি, কিংবা আপনারা ডট পিএনজি দিলে গুগলে এরকম হাজারো পিএনজি আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে গাইস। তো গাইস এটাকে আমি এই যে স্ট্রোক করে নিয়েছি, এটাকে এইরকম করে ছোটো ছোটো স্ট্রোকগুলোকে একটু আমি বড় করে নিয়ে এখানটা সাইজ মতো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। উপরেগুলোকে আমরা কেটে নিয়েছি। তো এই যে এখানটাও ডট অপশন ইউজ করছি। তো গাইস এটা আপনাদেরকে আমি ছোটো ছোটো যদি একটা একটা পিএলপি দিই তাহলে এটার অনেকগুলো পিএনজি এই যে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে জিপ ফাইল করে দেওয়া লাগবে। তো তাই আমি পুরো পিএলপি ফাইলটা দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে এখন একটা লাইক করে দেন, আমার অনেক কষ্ট হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছে, তাও আমি আপনাদের জন্য বানাচ্ছি। তো ভিডিওতে এখন একটা লাইক করে দেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা বড় পিএনজিটা এই যে বড় সার্কেল পিএনজিটা কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো ধরেন আমি এখানটায় যাবো, দেন আমি এখানটায় সার্কেল অপশনটাকে চুজ করব। তারপর অপাসিটিটাকে একদম কমিয়ে দিয়ে এখানটায় স্ট্রোকটাকে একটু বড় করে নেব। লাইক আমি এখানটায় ধরেন এখানটায় ধরলাম এতটুকু পর্যন্ত দিলাম। দেন আমি এখানটায় করবো কি, এখানটায় যে ইরেজারের নামে একটা অপশান আছে, এখানটায় যাওয়ার পর আমি এই যে আমার যেহেতু সমান বরাবর হবে না তো আমি এখানটায় এটাকে নেব, চুজ করার পর এখানটায় এতটুকু নিয়ে এই যে এখানটা আমি কেটে দেবো, ঠিক আছে। তারপর এখানটা উপরে যাবো, দেন এখানটা এই যে এই অপশানটাতে লাইক এই যে ক্রস অপশানটা আছে এখানটায় আমি ফার্স্ট অপশান যেটা আছে এটাতে ক্লিক করবো, দেন আমাদের কাজ শেষ। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অপশানটা কাজ শেষ। তো আপনি এভাবে করে নিতে পারবেন। তো এরকম টিপস অ্যান্ড টিপস পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু কিছু ভুলবেন না। তো আজকের জন্য গাইস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। অ্যান্ড পাসওয়ার্ডগুলো কালেক্ট করে কীভাবে জিপ ফাইলটিকে আনজিপ করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন, কারণ আপনার একটি লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আরও 10 জনের কাছে এটাকে শেয়ার করতে আমাদের অনেক সাহায্য করবে, ঠিক আছে গাইস। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে যে অ্যাচিভার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক প্রতিনিয়ত দেওয়া থাকে। তো এটাকে এখনই ওখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে গাইস। তো আপনারা যখনই লিঙ্কটাতে ক্লিক করবেন দেন আপনাদেরকে নিয়ে আসা হবে এরকম একটা ইন্টারফেসে। দেন আপনারা ক্লিক করবেন এখানটায়, তারপর ক্লিক করবেন ওপেনে। দেন আপনাদের কাছে 6 সংখ্যার পাসওয়ার্ডটি চাইবে যা আপনারা ভিডিও থেকে কালেক্ট করে নিয়েছেন। তো ঠিক আছে গাইস, এবার আমি এখানটায় 6 সংখ্যার পাসওয়ার্ডটা বসিয়ে দেখাচ্ছি, লাইক ধরেন। সো গাইস আমাদের 6 সংখ্যার পাসওয়ার্ডটা যখন বসানো শেষ, দেন আমরা এখানটায় ওকেতে জাস্ট একটা ক্লিক করব। তো ধরেন আমি ওকেতে ক্লিক করলাম, দেন কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো দেখতেই পাচ্ছেন একটা ফেসটা আছে এইরকম, ঠিক আছে। তো এখানটা আপনারা অলওয়েজ দেন, জাস্ট ওয়ান্স দেন, যাই দেন, এখানটা আপনাকে ডিরেক্টলি পিক্সেলল্যাবে নিয়ে যাওয়া হবে। দেন ওইখান থেকে আপনারা এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে এখন একটা লাইক করে দেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।